জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরমপিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভাদ্র মাস চলে আসছে, আর কটা দিন। শ্রাবণ মাস আমরা খুব আনন্দে কাটালাম জগৎজননী শ্রী বড় মাকে নিয়ে, বড় মার জন্ম উৎসব নিয়ে। মেন উদ্দেশ্য আমাদের ঠাকুরের আলোচনা, ঠাকুরকে নিয়ে চলতে হয় কিভাবে, সেটাই বড় মা দেখিয়ে গিয়েছিলেন মাতৃ সম্মেলনের মধ্য দিয়ে। সেটা আমরা মায়েরা করলাম শ্রাবণ মাস। এবার ভাদ্র মাস ঠাকুরের জন্ম মাস, ঘরে ঘরে সৎসঙ্গ, ঘরে ঘরে আনন্দ উৎসব। শ্রাবণ মাস থেকেই আমাদের সৎসঙ্গীতের আনন্দের দিন কিন্তু শুরু হয়ে যায়। তারপর ভাদ্র মাস শেষ হতে হতেই চলে আসে আমাদের শারদীয় দুর্গা উৎসব, যা আমাদের বাঙালিদের একটা বড় আনন্দের মাস। সব থেকে বড় মহৎ যেটা উৎসব আমাদের বাঙালিদের, সেটা হলো দুর্গাপূজা, আমরা সবাই জানি। তাহলে দেখুন, শ্রাবণ মাস থেকে আমরা কত আনন্দের মধ্য দিয়ে চলছি। এখন এই যে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসে শুধু 7 দিন একটা কাজ করুন। কেন ভাদ্র মাসের কথা বলছি? ভাদ্র মাসটা তো আমাদের কাছে একটা খুব মূল্যবান মাস, ঠাকুরের জন্ম মাস। দেখুন, ভাদ্র মাস যেমন ঠাকুরের জন্ম মাস, ভাদ্র মাস শ্রীকৃষ্ণের জন্ম মাস। তাহলে এই ভাদ্র মাসে পরম পিতাদের জন্ম, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাদের জন্ম তো এক সময়ই হবে, তাই না? তাই ভাদ্র মাসেই কিন্তু আমাদের যিনি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী শ্রী শ্রীকৃষ্ণ, সকলের জন্ম, এই পুরুষোত্তমের জন্মই ভাদ্র মাসে। তাহলে ভাদ্র মাসেই এই 7টি জিনিস, 7টি কাজ 7 দিন করে আমরা শুরু করতে পারি। পুণ্যপুঁথিতে শ্রী শ্রী ঠাকুর 7 দিন করার কথা কি বললেন, এটা পঞ্চম দিবস থেকে পাঠ করছি। দেখ, শরীরের আমার আমি ব্রহ্ম নিশ্চয়, কিন্তু মায়াযুক্ত আমি ব্রহ্ম নয় রে, ভুল করিস নে বাবা। দেখ, শক্তিযুক্ত চৈতন্য, দেখ এই যে শক্তিযুক্ত চৈতন্য মায়া। চৈতন্য আর শক্তি কিন্তু অভেদ, চৈতন্য আর শক্তি কিন্তু কোনো আলাদা নয়, এটা অভেদ, সৃষ্টির শক্তি। দেখ রে, কার্যকারণভাবেই কিন্তু জীবের সৃষ্টি। এই ভাববাণীটা আমরা শুনলে মনে হবে এলোমেলো বলা, ঠাকুরের ভাবে সমাধিতে তো বলা। তাই কথাগুলো একটু মন দিয়ে বারবার বুঝতে হয়। আবার সকলের জন্য কিন্তু এই পুণ্যপুঁথি নয়, কারণ এই ভাবটা সকলের ভিতরে যখন ফুটে ওঠে, ঠাকুরের প্রতি বিশ্বাসটা গাঢ় হয়, ঠাকুরই সব যখন তার ভেতরে চলে আসে, তখন সে কিন্তু এটা পাঠ করলে ঠাকুরের ভাবগুলো বুঝতে পারে। ব্রহ্মই জীব, ব্রহ্মই আমি, তুমি, পশু, পাতা, লতা ইত্যাদি। এই যে ব্রহ্মই, এই ব্রহ্ম কিন্তু ঠাকুর বললেন আমি, এবং তুমিও, পশু, পাতা, লতা সব কিছু। দেখ, ব্রহ্মশালা ভুঁইফোর, একলা ইচ্ছাযোগে তফাৎ তফাৎ হয়। গাছের মন ভেড়ার মন কিন্তু এক নয়, কিন্তু সব শালাই ব্রহ্ম। গাছের মন একরকম, আবার ভেড়ার মনও কিন্তু আরেক রকম, কিন্তু সবাই কিন্তু ব্রহ্ম। তোরা যে সব আমি, দেখ এই জানলেই সব ফুরিয়ে যায়। ব্রহ্ম সাগর, জীব বুদ্বুদ, মিশিয়ে গেলেই গেল। হিংসা থাকতে পারে রে, আমাকে আমি হিংসা করতে পারি? সব কিছুই আমি, তাহলে আমাকে আমি কিভাবে হিংসা করতে পারি? আমাকে আমি হিংসা করতে পারি কেবল মায়ার আবরণ। ভেড়া, গাছ ইত্যাদি সব মধ্যে আমি, এই বুঝলেই পারে যে সব কিছুর মধ্যেই আমার পরম পিতা। এটা যদি একবার বোধ চলে আসে, তাহলেই কিন্তু সব হয়ে যায়। একটু চিন্তা, একটু ভালোবাসা হলেই তো বোঝা যায়। যদি ঠাকুরের প্রতি একটু ভালোবাসা থাকে, একটু চিন্তা থাকে সব কিছু পর্যবেক্ষণ করার, তবেই কিন্তু এই বোধটা চলে আসে, বোঝা যায়। ঠাকুর বললেন,
এই বোঝে না রে, হায় হায়, কীর্তনে কিন্তু এ হয়, মাথাটা ঘুরে যায়। তখন দেখে অনেকে যে জগতে সব আমি, তারপর দেখে যে আমিও নাই। একিডারে চিন্তার বিকাশ চাই। তোরা যে সব রে, তোরাই যে সব রে, একা তোরা আমি, পাগল আর কি। দেখ, ঘরের ভিতর হাজার মোমবাতি জ্বালো, একটা নিভিয়ে দে, তাহলেই কি সব যায়? ঘরের ভেতরে অনেকগুলো মোমবাতি জ্বালানো হলো, যদি একটা নিভিয়ে দিই তাহলে কি সব নিভে যায়? সব তো নিভে যায় না। কিন্তু আগুন কিন্তু সব এক, কিন্তু আগুনটা তো একই, কিন্তু একটা নিভে যায় বলে কিন্তু সব নিভে যায় না। কিন্তু মোমবাতি সব জীব, তাই চরমে সব এক, সব তুই আমি, সব মিলেই তিনি। সারদা সারদা, রুক্মিণী রুক্মিণী, দাদা তিন করি, প্রিয়ম্বদা, দীনেশ তোরা বড় অজ্ঞানী রে। দেখ দাদা, জ্যোতিষদা, সব হয় দাদা, ধর্ম অর্থ কাম সব নামে তার। এই যে ধর্ম অর্থ কাম সব কিছুই একটা নামের মধ্যেই রয়েছে। দে ঝাঁপ, সব হবে, একবার ঝাঁপ দিয়ে দাও, সব হবে। কীর্তনে পাগল হলে মন ভালো হয়, মন ভালো হলে শরীর ভালো হয়। তোরা কামিনীও ছাড়িস না, কাঞ্চনও ছাড়িস না, সমস্ত দিন মত্ত হয়ে সংসারের কাজ কর, সন্ধ্যাবেলা ছুটে আয়, পাগলের মতো হয়ে নাম কীর্তন কর, সব আমি দেব। ঠাকুর বললেন ভাববাণীতে যে তোরা সংসারের কাজ কর আর সন্ধ্যাবেলাটা ছুটে আয় আমার কাছে, পাগলের মতন কীর্তন কর, আমি সব দেব। দেখ, আমায় বিশ্বাস কর, আমি সব দেব, আমি সব দেব। আমরা বিশ্বাসটাই তো করতে পারি না। ঠাকুর বলছে দেখ, আমায় বিশ্বাস কর, আমি সব দেব, আমি সব দেব। তোদের বিশ্বাস নাই, রেখে দে তোর কামিনী, রেখে দে তোর কাঞ্চন, সন্ধ্যাবেলা ছুটে আয়, নামে পাগল হয়ে কয়েক ঘন্টা মার্ত কীর্তন কর, কয়েকটা ঘন্টা শুধু একটু কীর্তন কর, সন্ধ্যাবেলা পাগলের মতন ছুটে আয়। এই যে সন্ধ্যাবেলা আমাদের ঠাকুর প্রার্থনাটা দিলেন, কেন দিলেন? যে সারা দিন কাজকর্ম করার পরে ওই সন্ধ্যাবেলাটা আমরা প্রার্থনা করছি, জয়রাধে কীর্তন করছি, এই সময়টুকু আমরা কিন্তু আমার ঠাকুরের কাছে উজাড় করে দিচ্ছি। তাই প্রার্থনার সময়টা যখন ঠাকুরের জন্য যেটুকু সময়, শুধু তার জন্যই ভাবতে হয়, এই সময় মাথায় অন্য ভাবনা আনতেই হয় না। তাকেই দেই না, সারাটা দিন তো কত এদিক সেদিক মনটাকে রাখছি, এইটুকু সময় তার জন্য রাখতে পারি না? আমি সব দিতে পারি, আমি স্বর্গ দিতে পারি, ছুটে আয়, তোর কোনো কষ্ট হবে না। এই যে আচার্যদেব বলছেন স্বর্গ আর কোথাও নেই, স্বর্গ এখানেই, এই স্বর্গ আমাকে তৈরি করতে হবে। তাই ঠাকুর যে বলছে, ঠাকুরের মতন যদি আমরা চলি, স্বর্গের সুখ আমরা এখানেই কিন্তু পাবো। একটু বিশ্বাস, ঠাকুর বারবার বলছেন একটু বিশ্বাস। দেখ আমার শক্তি কত, দেখ আমার ভেতর কত শক্তি, একবার আমায় চিনে নে, বল আয়, একবার সন্ধ্যার সময় হরিনাম বল, দেখ আমার কত শক্তি। ঠাকুর কত কাতরভাবে বলছেন যে সন্ধ্যাবেলা আসে একটা বার হরিনাম বল, দেখ আমার কত শক্তি। একবার আমায় চিনে নে, বল আয়, একবার সন্ধ্যার সময় হরিনাম বল, দেখ আমার কত শক্তি। আমায় একটু বিশ্বাস কর, একবার ছুটে আয়, দেখ আমি মায়ার আবরণ ছিঁড়ে দিতে পারি কিনা, দেখ আমার ইচ্ছা সকলই। ঠাকুরের ইচ্ছার মতনই তো, আমরা বলি আমার ইচ্ছা, কিন্তু না, ঠাকুরের ইচ্ছাতেই সব কিছু, এই জগৎ সংসার চলছে কিন্তু পরম পিতার ইচ্ছাতেই। তোরা সংসারের কাজে মত্ত হয়ে থাক, মহা মহা পাপ কর, আমি সব মুছে দেব। সংকীর্তন বড় ভালো জিনিস, কীর্তনে ছুটে আয়, নিশ্চয় যাবি তোরা। দেখ ভাবিস নে, কামিনী কাঞ্চন আপনি খুলে পড়বে। কেউ যদি
এই কীর্তনে মন দেয়, ঠাকুরমুখী মন হয়ে যায়, তাহলে কামিনী কাঞ্চন সব কিছু খুলে পড়ে যাবে। এই যে কীর্তন, কীর্তন শুধু যে মানে যে লম্ফজম্ফ যেটাকে বলি আমরা হাত তুলে, এই কীর্তনই শুধু কীর্তন নয়, কীর্তন কথারও অনেক মানে আছে। এক তো খোল খোল মানে খোল করতাল বাজিয়ে যে কীর্তন হয়, হাততালি দিয়ে আমরা একরকম ঠাকুরের যে গুণগান কীর্তন করি সেটা, কিন্তু ঠাকুরের গুণগান করা, ঠাকুরকে নিয়ে ভাবা, ঠাকুরের কথা বলা, ঠাকুরের কথাগুলোই গানের মধ্য দিয়ে বলা, এই যে গুণগানটা আমরা গানের মধ্য দিয়ে করছি, এটাই কিন্তু কীর্তন। দেখ তোরা একবার ঢাক ঢোল শিঙ্গা ভেরি শঙ্খ ঘণ্টা বাজায়ে হরি নাম কর, নামে প্রাণ লয় করে দিয়ে ছুটে আয়, নিশ্চয় নিশ্চয় একবার করে দেখ, 7 দিন করে দেখ। ঠাকুর বললেন একটা বার এই 7টা দিন মেনে তোরা সব কিছু ঢাক ঢোল শিঙ্গা ভেরি শঙ্খ ঘণ্টা যা যা আছে মানে যেইভাবে আমরা কীর্তন করি, এই কীর্তনটা প্রাণ মন দিয়ে হরি নাম কর। আমাদের জয় রাধে যে আমরা কীর্তনটা করি, সেখানে আছে হরি বল রাধা বল রাধা বল। ঠাকুর না মা এই পুণ্যপুঁথিতে কিন্তু বলেছেন যে সব সময় রাধে রাধে বলতে, এই রাধা রাধা বলতে। আর আমরা জানি আমাদের নামটাই তো রা। তাহলে এই 7 দিন আর এখন এই যে শ্রাবণ মাস ভাদ্র মাস চলে আসলো, নানান জায়গায় আমাদের সৎসঙ্গ হবে, সবাই কাছাকাছি যেখানে যার সুবিধা হবে সবাই সৎসঙ্গে অ্যাটেন্ড করবেন, কারণ সেখানে কীর্তন হবে আর মন প্রাণ খুলে সেই সময়টা আপনারা কীর্তন করবেন। যারা পারবেন না, আমরা রোজ করছি, রোজ ঠাকুরের সামনে সকাল সন্ধ্যা দুবেলা বসে এই যে কীর্তন করছি, তার গুণগান করছি, হরিনাম করছি, এই করার মধ্য দিয়েই আমাদের কিন্তু সব পাপ তাপ মুছে যাবে, সব কামিনী কাঞ্চন সব খুলে পড়ে যাবে। শুধু তাকেই আমরা বুঝতে পারবো, সব কিছুর মধ্যে শুধু তাকেই আমাদের দর্শন মিলবে, সব কিছুর মধ্যেই করলেই হয়। এটা কিন্তু সত্যি, মন প্রাণ দিয়ে, শুধু কোনো দেখার বিষয় নয়, এটা মন প্রাণ দিয়ে যখন চলে আসবে তখন সব কিছুতেই তিনি আর তিনি, আর অন্য কিছু নয়। এটাই তো বিশ্বাস, এটা করতে করতেই হয়। যেভাবে ঠাকুর এই পুণ্যপুঁথিতে বললেন, এইভাবে মন প্রাণ দিয়ে এই কথাগুলো শুনুন, বইটা কিনে পুণ্যপুঁথি বই কিনবেন, পড়বেন, পড়ে মন প্রাণ দিয়ে সেটা বোঝার চেষ্টা করবেন, সেই বুঝে যদি চলতে পারেন, সত্যি এই স্বর্গের সুখ আমরা এখানেই পাবো। আমরা এই যে বলছি না, এখন সত্যি স্বর্গের সুখ কিন্তু অনুভব করছি। এই প্রাণটা তার চরণে কিন্তু চলে গেছে, মনে হচ্ছে সত্যি তো তিনিই সব, আর কিছু নেই, তিনিই সব। এই বলতে বলতেই পড়তে পড়তে এই ভাবটা কিন্তু মানে কেমন যেন একটা করছে এখন এই মুহূর্তের ভেতরটা, বলে বোঝাতে পারবো না। সত্যি সুখ এখানে, পরম ভাগ্যবান আমরা যে আমরা পরম পিতাকে পেয়েছি, পরম ভাগ্যবান যে তাকে পেয়েছি, তিনি এত বিধান, এইভাবে বিধান দিয়ে। আর সব থেকে বড় কথা কি জানেন, আচার্য পরম্পরা যে রেখে গেছেন না, এই আচার্য পরম্পরার জন্য আমরা কিন্তু এই সঠিক জিনিসগুলোকে সব সময় জানতে পারছি, এবং ধরে চলার জন্য আচার্যদেব সবসময় আমাদের লাগিয়ে রেখেছেন এইসব করার মধ্য দিয়ে, তাই কিন্তু আমাদের সৎসঙ্গীরা সঠিক হয়ে উঠতে পারে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যে যার ইচ্ছে হয়, যার সঠিক চলার হয়, তারা পারে, কারণ যে আচার্য রেখে গেছেন আচার্যদেব আমাদের এই সঠিক পথটাকে ধরার, সঠিক পথ ধরে চলার জন্য আমাদের সব সময় আগলে রাখছেন, সব সময় নির্দেশ দিচ্ছেন। আর তাই কিন্তু আমাদের ভেতরে এই পরম পিতাকে জাগিয়ে আমরা একটু একটু করে হলেও সবার ভেতরে কিন্তু জেগে উঠছে, সবাই জাগিয়ে তুলতে পারছি, আর সব কিছুর মধ্যে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি। সবাই খুব ভালো থাকুন একমাত্র পরম পিতাকে নিয়ে। জয়।